গোপালপুরে ঝিনাই নদীতে ঝুঁকিপূর্ণ সাঁকো, স্থায়ী ব্রিজের দাবিতে এলাকাবাসীর আহাজারি। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৭ নং আলমনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড নবগ্রাম উত্তরপাড়া ঝিনাই নদীর উপরে নির্মিত একটি অস্থায়ী সাঁকো দিয়ে জীবনের উপর ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিনেও স্থায়ী কোনো ব্রিজ নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নবগ্রাম, জামতৈল, গোলাবাড়ি, সোনাআটা, নয়াপাড়া, পাগলাপাড়া ও বনমালী সহ অন্তত ৬ থেকে ৭টি গ্রামের মানুষ এই সাঁকোর উপর নির্ভরশীল। এটি এসব এলাকার মানুষের শহরমুখী একমাত্র প্রধান পথ। প্রতিদিনই অসংখ্য নারী, পুরুষ, শিশু, স্কুল পড়ুয়া শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করে যাতায়াত করছেন। এলাকায় ৩টি মসজিদ, 2টি মাদ্রাসা, 2টি প্রাথমিক বিদ্যালয়, একটি মন্দির থাকায় ধর্মীয় ও শিক্ষা কার্যক্রমেও এ সাঁকো গুরুত্বপূর্ণ, অপরিসীম। তবে সাঁকো নড়বড়ে অবস্থা যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষা বা বন্যার সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। নদীতে অতিরিক্ত কচুরিপানার চাপে প্রায়শই এই সাঁকোটি ভেঙে যায়, ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এই সাঁকো দিয়ে পার হতে গিয়ে প্রায়শই ভয় কাজ করে। বিশেষ করে বয়স্ক মানুষদের নামাজ পড়তে যাওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমাদের এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত। দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা খুবই জরুরি। ওই এলাকার আরেক বাসিন্দা সুবর্ণা খাতুন জানায়, এই সাঁকোর কারণে অনেক দুর্ঘটনা ঘটে, অনেক সময় প্রাণহানিও ঘটে। এই কারণে অনেক শিশু স্কুলে যেতে চায় না। এলাকাবাসী আরও জানান, আশেপাশের ২-৩ গ্রামে একটি ব্রিজ আছে, তা অনেক দূরে, কিন্তু সেটিও কিছুদিন আগে পানার চাপে ভেঙে যায়। সেটির অবস্থাও অত্যন্ত নাজুক। আশেপাশের বিকল্প কোনো ব্রিজ বা কালভার্ট না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছেন এলাকাবাসী। দ্রুত একটি নিরাপদ ও টেকসই সেতু নির্মাণের জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। রাহাত শরীফ, গোপালপুর, টাঙ্গাইল। থেকেই অনেক কষ্ট। এই বাঁশের সাঁকো এই আধুনিক যুগে এই বাঁশের সাঁকো তার চলে না। আমাদের খুব কষ্ট হয়। একটা মানুষ মারা গেলে পরে তাদেরকে মানে খুব কষ্ট করে নিতে হয়, অনেক ঘুরাইয়া। বয়স্ক রুগী আছে, আছে, চলাচলে আমাদের খুব কষ্ট। তারপরে এই যে সার টার আনে মানুষ, এই ধান টান নিয়ে যায়, এগুলো বহন করে আমাদের খুব কষ্ট হয়। আমার ছেলেকে নিয়ে আমি একদিন দৌড়ে গেছি, কিন্তু যাইতে হইল একবারেই নিতে হতেছে এরকম। নদী পার হয়ে যাতায়াত করে, তাদের বর্ষাকালে খুব যাতায়াতের খুব সমস্যা হয়। তাই মাননীয় এমপি মহোদয়, প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, মানুষের এই দুর্ভোগ এড়াতে অবিলম্বে এই জায়গায় একটা ব্রিজ স্যাংশন করার জন্য অনুরোধ করছি। এই দিকে হচ্ছে না, এরকম করেই আজ পর্যন্ত এই ব্রিজ সংস্কারের কাজ হয়নি। তাই আমি এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে, তাই আমাদের সরকার দেশ নায়ক তারেক রহমানের প্রতি উদাত্তভাবে আমি আহ্বান জানাবো যে এই নবগ্রাম উত্তরপাড়া নদীর উপরের এই ব্রিজ যেন খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে একটা নতুন ব্রিজ সংস্কারের কার্যক্রম করেন।